আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর এটা ছিল ঈদের ব্লগ। আমরা ঈদে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছিলাম। বাবারে বাবা, সে যে কি সাংঘাতিক গরম, তা বলারই বাইরে। এটা ছিল ঈদের তৃতীয় দিন। আমরা ঈদের তৃতীয় দিন গিলাতলা ক্যান্টনমেন্টে আসছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আর সে যে কি বিচ্ছিরি অবস্থা, যেমন গরম তেমন ভিড়। আর এই তো মানে গাড়ি রাখারই জায়গা নেই, এত ভিড়। তারপরেও আর কি আমরা সাহস করে গাড়ি থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করার পরে বুঝতে পারলাম যে এখানে আসলে থাকার মতো পরিবেশ না। মানে মানুষ শুধু আসতেছে, কেউ বের হচ্ছে না। আর এই তো মানে দলে দলে মানুষ আসতেছে, আর এত গরম লাগতেছিল। আর এই পাশটাতে কি সুন্দর ধানের ক্ষেত ছিল, সেটাও একটু ভিডিও করলাম। তারপরে আমরা চলে আসছিলাম বটিয়াঘাটা। আর এই বটিয়াঘাটা, এখানে এই রেস্টুরেন্টটা বেশ ভালো লাগলো দেখতে, তাই এখানে আমরা সবাই মিলে যাচ্ছি। এখানে এসেও শান্তি নেই, এত গরম। আর এই যে বাচ্চাদের কাপড় চোপড় সব খুলে মানে অস্থির অবস্থা। এরপর তো মনেই হচ্ছিল যে আল্লাহ, ঘুরতে বের হয়ে মনে হয় ভুলই করছি, এত গরম, বাচ্চারা মানে অসুস্থ হয়ে পড়বে এমন একটা পরিবেশ। তারপর ওইখানেও বেশিক্ষণ থাকতে পারলাম না, প্রচন্ড গরম লাগতেছিল। আর এই তো তারপর চলে আসলাম রূপসা ব্রিজে। আর এই সূর্যটা এত সুন্দর অস্ত যাচ্ছিল সেদিন, একদম গোল, বেশ ভালোই লাগতেছিল। ভাবলাম একটু ভিডিও করি। তারপর আর কি করার, ভাবলাম যে একেবারেই এদিক ওদিক করতে করতে ক্লান্ত, এখানে এসে একটু এবার বসি কোথাও। এখানে আসার পরেও গরম লাগতেছিল, তারপরে কি আর করার, ভাবলাম এখান থেকে সোজা বাসায় যাব। এখানে একটু ফুচকা, আইসক্রিম, তারপরে আর কি কি যেন একটু খেলাম, তারপরে বাসায় চলে গেলাম। একে তো গরম, তারপরে বাচ্চাদের নিয়ে মনে হচ্ছিল যেন আরো গরম। আর এই তো চটপটিটা অনেক মজা ছিল, কিন্তু গরমের কারণে খেতে পারলাম না ভালো মতো। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা, আমার শাশুড়ি মা পরোটা বানাচ্ছিল, আর সে পরোটা বেলে দিচ্ছিল আর আমি ভাজতেছিলাম এই পাশটাতে তাড়াতাড়ি করার জন্য। ওই দিন সকালে আবার পহেলা বৈশাখ ছিল, তার জন্য এপাশে বাচ্চাদের জন্য পরোটা নাস্তা বানানো হয়েছে। আর এইটা হলো মাছ ভাজা পান্তা ভাত দিয়ে আমরা সবাই খাবো। আর এই তো আপনাদের ভাইয়া খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। মা সকাল সকাল মাছ ভেজে ফেলছিল। আর এই তো ফুড তরকারি। আর এটা হচ্ছে দুপুরের আয়োজন, মাছ রান্না করতেছিলাম আমি। আর এই পাশটাতে আমার ননদ উস্তা ভাজি করছিল, আমি আবার পরে মাংস রান্না করছি। এই তো মানে মিলেমিশে কাজ করতেছিলাম। এত গরম, একার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব হচ্ছিল না। এই যে মুরগির মাংস রান্না হচ্ছিল, আর সেদিনকার মুরগির মাংসটা বেশ মজাই হয়েছিল। আর এটা হচ্ছে ভাইয়া আবার বাইরে যে আমাদের জন্য অনেকগুলো সিঙ্গারা সামোসা এগুলো নিয়ে আসছিল। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম সবাই মিলে। আর এই তো বিকালের দিকে আবার তরমুজ কাটতেছিল মা, আর আমরা সবাই খাচ্ছিলাম। আমার আম্মু আবার এই চটপটি গুলো বানাইছে সবার জন্য। আর এই তো এখানে আমার ননদ আবার আমাকে চটপটি রেডি করে দিচ্ছিল, আবার ওর ভাইয়াকে তরমুজ দিচ্ছে। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।